লক্ষ্মীর ভাণ্ডারে আজ 23শে এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। মে মাসের টাকা এই এপ্রিল মাসে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের উন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন 2021 সালে। বর্তমানে বাংলার 2,42,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে। প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা করে দেওয়া হচ্ছে। তবে জানা যাচ্ছে মে মাসের টাকা এই এপ্রিল মাসে দেওয়া হবে। তো এপ্রিল মাসে মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, কেন এই টাকা তাড়াতাড়ি দেওয়া হচ্ছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এপ্রিলে ঢুকবে 3000 টাকা, ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিল নবান্ন। 2026 বিধানসভা নির্বাচনের মুখে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিলেই দেওয়ার কথা ভাবছে নবান্ন। এমনই সম্ভাবনার কথা উঠে এসেছে। তাহলে কি এপ্রিলে ডাবল টাকা ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে? রাজ্যে আসন্ন ভোটের আবহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। নবান্ন সূত্রে খবর, মে মাসে সম্ভাব্য ভোট গণনার কারণে ওই মাসে নিয়মিত কিস্তি দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। সেই কারণেই কি মে মাসের অর্থ এপ্রিল মাসেই আগাম প্রদান করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভোটের সময় রাজ্য জুড়ে আদর্শ আচরণবিধি জারি থাকে। এই সময় নতুন করে কোনো আর্থিক সুবিধা ঘোষণা বা বিতরণে নানা বিধিনিষেধ থাকে। যদিও লক্ষ্মীর ভাণ্ডার একটি চলমান প্রকল্প, তবুও ভোটের সময় সরাসরি টাকা ট্রান্সফার নিয়ে প্রশাসনিক অতিরিক্ত সতর্ক থাকতে চাইছে। ফলে যাতে উপভোক্তাদের কোনো অসুবিধা না হয়, সেজন্যই আগাম কিস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। 2021 সালে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে বাংলার প্রায় 2.5 কোটি মহিলার কাছে অর্থনৈতিক স্বাধীনতার এক বড় স্তম্ভ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের অনুদান বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য 1200 টাকা করা হয়েছিল। 2026 সালের বাজেট অধিবেশনে এই অঙ্ক আরও 500 টাকা বৃদ্ধি করা হয়। কেন এপ্রিলেই দেওয়া হতে পারে মে মাসের টাকা? 2026-এর বিধানসভা নির্বাচন ও ভোট গণনার সময় প্রশাসনের সিংহভাগ কর্মী নির্বাচনী কাজে ব্যস্ত থাকবেন। এর ফলে মে মাসের নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছাতে দেরি হওয়ার আশঙ্কা থাকে। উপভোক্তাদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আগাম অর্থ প্রদানের ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে মহিলাদের হাতে এই নগদ অর্থ পৌঁছে দেওয়ায় শাসক দলের একটি বড় কৌশল, যা ভোট ব্যাংকে আরও সুসংহত করবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1700 টাকা করে পান। এই প্রকল্প রাজ্যের অত্যন্ত জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প হিসাবে বিবেচিত। ফলে এর কিস্তি বন্ধ বা বিলম্বিত হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক। নবান্নের এক আধিকারিক জানান, উপভোক্তাদের যাতে কোনোভাবে সমস্যায় পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আগাম অর্থ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। এপ্রিল মাসেই মে মাসের টাকা দিয়ে দেওয়া হলে মে মাসে আলাদা করে আর কোনো ট্রান্সফার করতে হবে না। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি। প্রশাসনিক স্তরে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য বড় স্বস্তির খবরই হতে পারে এই আপডেট। যদি এপ্রিলে মে মাসের কিস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে ভোটের মাসে টাকা না পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হবে। এখন সকলের নজর নবান্নের চূড়ান্ত ঘোষণার দিকেই।